নমস্কার, আমার নাম কুলদীপ। প্রত্যেকদিন সকালে আমরা দ্য হিন্দু নিউজ পেপার নিয়ে আসি এবং হিন্দু নিউজ পেপার থেকে যে ইম্পর্টেন্ট এডিটোরিয়াল থাকে বা ইম্পর্টেন্ট যে নিউজ থাকে সেটা আমরা ডিসকাস করি। তো যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারো। তো আজকের এডিটোরিয়াল হচ্ছে, আমরা বেসিক্যালি আজকে একটা এডিটোরিয়াল ডিসকাস করব এবং তার সাথে দুটো তিনটে নিউজ, যেটা ইম্পর্টেন্ট নিউজ রয়েছে সেটা আমরা ডিসকাস করব। তো আজকে বেসিক্যালি এডিটোরিয়াল হতে চলেছে কি নিয়ে? সেন্সাস নিয়ে। সেন্সাস 2027 সালে আমাদের হতে চলেছে এবং এই সেন্সাস নিয়ে কি কি জিনিস হবে, মানে এই সেন্সাসের ইর্দ গির্দ, ঠিক আছে? এই সেন্সাস যেটা কি 2027 সালে হতে চলেছে, ঠিক আছে? ক বছর পর? 16 বছর পর। অ্যাকচুয়ালি সেন্সাস হওয়া উচিত ছিল কখন? 2021-এ, কিন্তু সেখানে কোভিড সময় ছিল বলে সেটা হয়নি, ঠিক আছে? 2021 সালে সেন্সাস হওয়া উচিত ছিল, কিন্তু সেটা হচ্ছে কবে? 2027 সালে। লাস্ট সেন্সাস হয়েছিল কখন? 2011 সালে। তো এই যে সেন্সাস হবে তার ইম্প্যাক্ট কতটা হবে, ঠিক আছে? তার ইম্প্যাক্ট কী কী, আর এবং এই যে পপুলেশন বেস যে সেন্সাস হচ্ছে, ঠিক আছে, না, সেন্সাসের পরে ডিলিমিটেশন হবে, ঠিক আছে? ডিলিমিটেশন, ঠিক আছে? ডিলিমিটেশন বা রিডিস্ট্রিবিউশন অফ এমপি অ্যান্ড এমএলএ সিটস। তো এই জিনিসগুলো হতে চলেছে। তো তার ইম্প্যাক্ট কী কী হবে, ঠিক আছে? অ্যাডমিনিস্ট্রেটিভ কী কী জিনিস হতে চলেছে, এই সমস্ত জিনিস কিন্তু রাইটার এখানে তুলে ধরেছে, ঠিক আছে? তো আরম্ভ করি। বলতে চাইছে যে দ্য কাউন্টিং and the labeling of population under multiple categories, that is census, is not merely a technical exercise. It mediates transformation of the population to a people in a significant manner. বলতে চাইছে সেন্সাস কিন্তু শুধু একটা এক্সারসাইজ নয়, ঠিক আছে? একটা জিনিস যেটা আমরা করছি সেটা মানে এক ধরনের এক্সারসাইজ, ঠিক আছে? সেন্সাস শুধু এক্সারসাইজ নয়, এটা কিন্তু এক ধরনের ট্রান্সফরমেশন কিন্তু আমরা নিয়ে আসতে চলেছি, ঠিক আছে? এক ধরনের ট্রান্সফরমেশন কিন্তু আমরা নিয়ে আসতে চলেছি এবং এইটা কিন্তু ক্যাটেগরি ওয়াইজ হবে, ঠিক আছে? যেমন কি বলতে চাইছে, সেন্সাস যদি ঠিকঠাকভাবে হয় তাহলে আমরা কি দেখতে পারবো? এসসি এসটি পপুলেশন দেখতে পারবো, ঠিক আছে? রুরাল এবং আরবান, ঠিক আছে? এসসি এসটি পপুলেশন দেখতে পারবো। আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটি কী হচ্ছে, কীভাবে হচ্ছে আমরা দেখতে পারবো। লিটারেসি রেট কত আছে দেখতে পারবো। এডুকেশন কীভাবে চলছে, ঠিক আছে? কোথায় লিটারেসি রেট কী রকম, এডুকেশনের ফ্যাসিলিটি কী রকম, হাউজিংয়ের ফ্যাসিলিটি কী রকম, হাউস হোল্ড অ্যামিনিটিস কী রকম, ঠিক আছে? কোথায় থেকে মানুষ মাইগ্রেট করছে, কোথায় মাইগ্রেশনটা বেশি, ঠিক আছে? ফার্টিলিটি রেট কত আছে এবং মর্টালিটি রেট কত আছে, ঠিক আছে? তো এই সমস্ত জিনিস কিন্তু এই সেন্সাসে আমরা দেখতে চলেছি এবং এক ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাপ তৈরি হবে যেটা দ্বারা কি কান্ট্রিকে গভর্ন করা হবে, ঠিক আছে? অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাপ যদি ঠিকঠাকভাবে না হয়, এই 16 বছরে কিন্তু অনেক কটা চেঞ্জেস এসছে এবং সেটা যদি আমরা ঠিকঠাকভাবে না জানি সার্ভের মাধ্যমে, তাহলে কিন্তু এইটা ঠিক জিনিস নয়। এরপরে দেখা যাবে যে অ্যাডমিনিস্ট্রেটিভলি কিভাবে আমরা পলিসিজ ইমপ্লিমেন্ট করতে পারবো, ঠিক আছে? কোথায় কোথায় যে গ্যাপগুলো থেকে যাচ্ছে, পকেট এরিয়া থেকে যাচ্ছে, সেগুলো কিন্তু আমরা ঠিকঠাকভাবে চিহ্নিত করতে পারবো, ঠিক আছে? এক্সাম্পল এইখানে, ঠিক আছে? এই যে জিনিসগুলো বললাম সেটার একটা এক্সাম্পল বলে দিয়েছে। কীরকম? একটা না, দুটো এক্সাম্পল। একটা হচ্ছে যে বর্তমানে যতটা হিন্দি স্পিকিং পিপল রয়েছে, কোথায়? চেন্নাই এবং মুম্বাইতে, MUMBAI, চেন্নাই এবং মুম্বাইতে বর্তমানে যতটা হিন্দি স্পিকিং পিপল রয়েছে, ঠিক আছে? 20 বছর আগে কি সেটাই ছিল না, ঠিক? তো বর্তমানে দেখা যাচ্ছে যে যতটা হিন্দি স্পিকিং পিপল চেন্নাই এবং মুম্বাইতে ছিল 20 বছর আগে, তার থেকে কিন্তু অনেক বেশি, ঠিক আছে? তার ছাড়া কি বলতে চাইছে যে কেরালাতে যতটা মাইগ্রেন্ট এখন আছে 20 বছর আগে কিন্তু তার থেকে অনেক কম ছিল, ঠিক আছে? তো এই জিনিসগুলো তুলে ধরা যে এই 16 বছরে বা এই 20 বছরে, ঠিক আছে, 16 বছর পর যে সেন্সাস হতে চলেছে, 20 বছর আগে তার চিত্রটা কী ছিল এবং 20 বছর পরে তার চিত্রটা কি হবে, এই জিনিসগুলো কিন্তু এইখানে তুলে ধরা হবে সেন্সাসে, ঠিক আছে? যেমন এর ছাড়া কি প্যাটার্ন অফ বার্থ, ডেথ, মাইগ্রেশন, ল্যাঙ্গুয়েজ, ইকোনমিক অ্যাক্টিভিটিস উইল হ্যাভ পলিটিক্যাল ইমপ্লিকেশন, ঠিক আছে? শুধু মানে যে আমরা এই যে পলিসিজ ইমপ্লিমেন্ট করার জন্য করব তা নয়, ঠিক আছে? তার কিন্তু একটা পলিটিক্যাল ইমপ্লিকেশন কিন্তু থাকবে, ঠিক আছে? ইমপ্লিকেশন কিন্তু থাকবে। সেটা কি থাকবে সেটাই আমরা আস্তে আস্তে করে ডিসকাস করব, ঠিক আছে? এরপরে চলে আসি পার্লামেন্টারি রিপ্রেজেন্টেশন, যেটা কি বলছিলাম, এই যে ডিলিমিটেশন বা রিস্ট্রাকচার, ঠিক আছে?
আর্টিকেল 81 অনুযায়ী কি বলা হচ্ছে যে কনস্টিটিউশন ম্যান্ডেটস দ্যাট স্টেট রিডিস্ট্রিবিউশন, ঠিক আছে। তো রিডিস্ট্রিবিউশন আর্টিকেল 81-এ দেওয়া আছে এবং রিডিস্ট্রিবিউশন আমাদের হবে আফটার সেন্সাস, যেটা কি অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল কখন 2031 সালে। যদি আমরা 2021 সালে ঠিকঠাকভাবে সেন্সাস হতো তাহলে 2031 সালে আমাদের রিডিস্ট্রিবিউশনটা হতো, ঠিক আছে। যেহেতু 2021-এ হয়নি, 2027-এ হতে চলেছে, 2027-এ হতে চলেছে, এই যে রিডিস্ট্রিবিউশনটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু 5 বছর এগিয়ে গেল, ঠিক আছে। সেটা কি করলো, 5 বছর কিন্তু এগিয়ে গেল। সেটা কি মানে একটা ভালো দিক আর কি। যদি করতেই হবে তাহলে 5 বছর এগোলে কোনো অসুবিধা নেই, ঠিক। এবং এই বছর হতে চলেছে কি ডিজিটালি, মানে এইবার যেটা হতে চলেছে ডিজিটালি কিন্তু এই সেন্সাসটা হবে, ঠিক আছে। ডিজিটালি এই সেন্সাসটা হবে এবং ডেটাগুলো কিন্তু স্টোর করা হবে। আর আমরা দেখতে পারবো যে 2029 সালে যে ইলেকশনটা হবে সেটা কিন্তু নিউ পার্লামেন্টারি ম্যাপে কিন্তু হতে চলেছে, ঠিক। তো এই জিনিস কিন্তু রাইটার এখানে তুলে ধরছে। একটা ভালো দিক মানে যে রাইটার এখানে বলতে চাইছে, যদি পপুলেশন অনুযায়ী এই যে পার্লামেন্টারি রিডিস্ট্রিবিউশনটা হবে, যদি পপুলেশন অনুযায়ী রিডিস্ট্রিবিউশনটা হবে তাহলে কি কি চেঞ্জেস আসতে চলেছে, ঠিক। যে চেঞ্জেস আসতে চলেছে হচ্ছে যে এখন বর্তমানের কি সিচুয়েশন, বর্তমানের সিচুয়েশন হচ্ছে আমাদের স্ট্রং ইকোনমি রয়েছে কোথায়, লো বার্থ রেট জায়গায়, ঠিক আছে। যেমন কি সাউদার্ন এরিয়াগুলো, সাউদার্ন স্টেটগুলোতে কি ওইখানে বার্থ রেট কম কিন্তু ওইখানকার ইকোনমি কিন্তু খুব স্ট্রং, যেমন বেঙ্গালুরু, চেন্নাই, ঠিক আছে, কেরালা। তো এই জায়গাগুলো কি, মুম্বাই। তো এই সাউদার্ন যে স্টেটগুলো রয়েছে বা সাউদার্ন যে সিটিগুলো রয়েছে সেখানে কিন্তু লো বার্থ রেট উইথ স্ট্রং ইকোনমি, এটা কিন্তু পাওয়ারটা শিফট করে যাবে। মানে পাওয়ার শিফট কোথায় হবে, পাওয়ার শিফট হবে হচ্ছে লো ইকোনমি হাই বার্থ রেট, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু বোঝার আছে। মানে ধরে নাও তোমার এইখানে পপুলেশন বেসড যদি হয়, পপুলেশন বেশি কোথায় আছে, ইউপি, বিহার, ঠিক আছে। তো এই সব জায়গায় কিন্তু পাওয়ারগুলো কিন্তু শিফট হবে, ঠিক। মানে সাউদার্ন স্টেট থেকে নর্দার্ন স্টেটের দিকে। তো এটা একটা মানে কি ভাবার বিষয়, ঠিক আছে। এরপরে চলে আসি যে ইন্ডিপেন্ডেন্সের পর কিন্তু এইবার প্রথম কিন্তু আমাদের যে ব্যাকওয়ার্ড ক্লাস রয়েছে তার কিন্তু কাউন্টিং হতে চলেছে, ঠিক আছে। অ্যানিউমারেশন কিন্তু হতে চলেছে সেন্সাসের মধ্যে, ঠিক। এবং সেটা যদি করি তাহলে কি কি কোথায় কোথায় ইম্প্যাক্টটা পড়বে, তিনটে জিনিসে ইম্প্যাক্ট পড়বে। প্রথম জিনিস হচ্ছে যে 50% সিলিং যে রয়েছে কোটাসের, ঠিক আছে, 50% যে রিজার্ভেশন রয়েছে সেটার মধ্যে কিন্তু এফেক্ট তার পড়তে চলেছে, এটা হলো প্রথম। 2 নম্বর হচ্ছে 1/3 ভাগ মানে 1/3 অফ দ্য সিট উইল বি রিজার্ভড ফর উইমেন, কোথায়, পার্লামেন্টারি এবং অ্যাসেম্বলিসে, ঠিক আছে। পার্লামেন্ট এবং অ্যাসেম্বলিসে 1/3 ভাগ সিট কিন্তু উইমেনদের জন্য রিজার্ভ থাকবে, ঠিক আছে। তার মধ্যে কিন্তু এফেক্ট পড়তে চলেছে। এবং তার ছাড়া কি স্যামলটেনিয়াস ইলেকশন অন পার্লামেন্ট, স্যামলটেনিয়াস ইলেকশন টু পার্লামেন্ট অ্যান্ড স্টেট অ্যাসেম্বলিস, ঠিক আছে। স্যামলটেনিয়াস ইলেকশন কিন্তু হতে পারে। মানে এই তিনটে জিনিস কিন্তু এফেক্ট হবে সেন্সাসের পর, ঠিক আছে। কি হবে না হবে যখন সেন্সাস হবে তারপরে বোঝা যাবে, ঠিক। কিন্তু এই তিনটে জিনিস কিন্তু এফেক্ট হতে চলেছে, ঠিক। এর ছাড়া চলে আসি আমাদের যে ন্যাশনাল ইউনিটি রয়েছে, ঠিক আছে, সেইটা বেশিরভাগ কিসের উপরে ডিপেন্ড করবে, হচ্ছে যে ইউনিটি অফ রিলিজন, ঠিক আছে। তারপরে হচ্ছে কাস্ট এবং রিজন, এই তিনটে জিনিসের উপরে কিন্তু আমাদের ন্যাশনাল ইউনিটি ডিপেন্ড করবে। একটা জিনিস হচ্ছে রিলিজন, তারপরে হচ্ছে কাস্ট এবং তৃতীয় জিনিস হচ্ছে রিজন, মানে কোন জায়গা, ঠিক। তো এই তিনটে জিনিসের উপরে ডিপেন্ড করবে। এর ছাড়া কোথায় কোথায় এফেক্ট করবে, এর ছাড়া হচ্ছে আমাদের যে 16th ফিনান্স কমিশন, ঠিক আছে, বা ফিনান্স কমিশন, ওইখানেও কিন্তু এফেক্ট করবে। ফিনান্স কমিশন বেসিক্যালি কি আমাদের যে অর্থ রয়েছে সেটা সেন্টার এবং স্টেটের মধ্যে কিন্তু ডিভাইড করা। অনেকজনের কমপ্লেন থাকে, অনেক স্টেটের কিন্তু কমপ্লেন থাকে যে আমাদের এইবারে কম টাকা দেওয়া হলো, আমাদের এবারে ওদেরকে বেশি টাকা দেওয়া হলো, আমাদেরকে কম টাকা দেওয়া হলো। মানে এই যে রেভিনিউ শেয়ারটা সেখানেও কিন্তু চেঞ্জেস আমরা দেখতে পারবো যদি এই ডিলিমিটেশন বা রিস্ট্রাকচার, ঠিক আছে। তো এইগুলো যদি হয়, ঠিক আছে, সেন্সাস পরে যেটা হবে আর কি এখন বলা হচ্ছে।
এবং এই যে পলিটিক্যাল অ্যাঙ্গেল এখানে বলেছিলাম আমরা, ঠিক আছে, যে এই যে পলিটিক্যালি কীভাবে চেঞ্জ হবে, এইটা বর্তমানে যে রুলিং গভর্নমেন্ট, ঠিক আছে, বর্তমানে যে রুলিং গভর্নমেন্ট এটা একটা স্ট্র্যাটেজিও হতে পারে টু কাউন্টার অপোজিশন, ঠিক আছে। বর্তমানে যারা অপোজিশন হয়েছে তাদেরকে কিন্তু এই যে সেন্সাসের দ্বারা তাদেরকে কিন্তু কাউন্টার করা যাবে, যেটাকে প্রথমে বুঝিয়ে দিলাম। যদি নাম্বার অফ সিটস নর্থ ইন্ডিয়াতে যদি বেশি হয়, বেশি পরিমাণে যদি নাম্বার অফ সিটস হয় এমএলএ এমপির সিট, ঠিক আছে, এমপির সিট যদি নর্থ ইন্ডিয়াতে যদি বেশি হয়ে যায় বেসড অন পপুলেশন, তাহলে আমরা জানি যে সাউথ ইন্ডিয়াতে পপুলেশনের মানে গ্রোথটা কম, তো এইখানে পপুলেশন অনুযায়ী যদি হয় তাহলে সাউথে কিন্তু সিটের সংখ্যা কমে যাবে, ঠিক। এবার দেখে নাও, বিজেপি সাপোর্টেড মানে বর্তমানে যে রুলিং গভর্নমেন্ট তারা কিন্তু বেশিরভাগ কোথায় থেকে পায় সিটগুলো, নর্থ ইন্ডিয়া থেকে পায়। তাহলে এটা এক ধরনের জিনিস, যদি নর্থ ইন্ডিয়া থেকেই ওরা যদি মেজরিটি পেয়ে যায় তাহলে সাউথ ইন্ডিয়া খুব একটা মানে ইম্পর্টেন্স তাদের জন্য রাখবে না, ঠিক আছে। তো এটা হলো ব্যাপার। তো বেসিক্যালি এইটার মাধ্যমে একদিকটা দেখা হচ্ছে যে যে বর্তমানে যারা অপোজিশনে রয়েছে তাদেরকে কিন্তু এটার মাধ্যমে কাউন্টার করা যেতে পারে, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু বলতে চাইছে রাইটার। তো বেসিক্যালি এই আর্টিকেলে এই জিনিসগুলো বলা যে কী কী অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম হতে পারে, কী কী চেঞ্জেস আসতে চলেছে আফটার সেন্সাস, ঠিক আছে। তো এটা হলো ব্যাপার। তারপরে চলে আসি যে এ নিউ হারভেস্টিং মডেল প্রমিসেস টু হেল্প রাজস্থানস ফার্মার, ঠিক আছে। রাজস্থানের যে কৃষিগুলো রয়েছে তাদেরকে কিন্তু হেল্প করার জন্য কি করা হচ্ছে, হারভেস্টিং মডেল। হোয়াট ইজ হারভেস্টিং মডেল? বেসিক্যালি এখানে বলা হচ্ছে যে 50খানা পুকুর তৈরি করা হবে, ঠিক আছে, 50খানা পুকুর তৈরি করা হবে এবং এই পুকুরে কি করা হবে যে সিজনাল যে মনসুন রয়েছে, ঠিক আছে, সেখান থেকে ওয়াটার স্টোর করা হবে, ঠিক, এবং সেটা কি আমাদের ইরিগেশনে ব্যবহার করা হবে। তো এই কাজটা কারা করছে? এই কাজটা করছে হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর, ঠিক আছে। এনারা উদ্যোগ নিয়েছে এবং উদ্যোগ নিয়ে এই 50টা পুকুর তৈরি করা হবে যেখানে কি মনসুনের যে ওয়াটারগুলো সেটা স্টোর করা হবে এবং সেইটার দ্বারা ইরিগেশনে ব্যবহার করা হবে, ঠিক আছে। তো এটা হলো একটা নিউজ। এরপরে চলে আসি ইন্ডিয়াস ফার্স্ট ই ওয়েস্ট রিসাইক্লিং পার্ক টু বি বিল্ট ইন দিল্লি সেজ মিনিস্টার, ঠিক আছে, এখনও তৈরি করা হয়নি তবে হবে। মানে প্রথম ই ওয়েস্ট ইকো পার্ক তৈরি করা হবে কোথায়? দিল্লিতে, ঠিক। তো এটা বর্তমানে করা হয়নি, শুধু একটা কথা উঠে এসছে, ঠিক আছে। তো কি বলা হচ্ছে, ইন্ডিয়াস ফার্স্ট ইলেকট্রনিক ই ওয়েস্ট ইকো পার্ক ইন নর্থ দিল্লি হোলাম্বি কালান, ঠিক আছে, এই জায়গাতে কিন্তু তৈরি করা হবে এবং এটা একটা খুবই ভালো ইনিশিয়েটিভ যে একটা পার্কের মধ্যে ই ওয়েস্ট রিসাইকেলের জিনিস তৈরি করা হবে, ঠিক আছে। তো এটা হলো ব্যাপার এবং এটা হচ্ছে ফার্স্ট, ঠিক আছে, প্রথম ই ওয়েস্ট ইকো পার্ক, ঠিক। এরপরে চলে আসি সুপ্রিম কোর্ট রিফিউজেস আর্জেন্ট হিয়ারিং অফ তামিলনাড়ু প্লি অ্যাগেন্স্ট সেন্টার অন এডুকেশন ফান্ড, ঠিক আছে। বেসিক্যালি এখানে বলা হচ্ছে যে তামিলনাড়ুর যে এডুকেশন ফান্ড সেন্টার দ্বারা যেটা কি 2000 কোটি দেওয়ার ছিল সেটা কিন্তু দেওয়া হয়নি এবং সেইটা নিয়ে তামিলনাড়ু গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে গেছে এবং সেই প্লিটা কিন্তু খারিজ করা হয়েছে, ঠিক আছে। তো বেসিক্যালি ইস্যুটা কি আমরা দেখে নেব। অ্যাকচুয়ালি ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা 2020 সালে নিয়ে আসার কথা, মানে সেটা নিয়ে আসার কথা উঠেছিল, তখন কিন্তু তামিলনাড়ু গভর্নমেন্ট প্রোটেস্ট করেছিল কী কারণে? কারণ ন্যাশনাল এডুকেশন পলিসিতে শুধু তিনটে ল্যাঙ্গুয়েজ ফর্মুলা ছিল এর জন্য, ঠিক আছে। যেহেতু আমরা জানি যে সাউথের যে স্টেটগুলো রয়েছে তারা কিন্তু এই ল্যাঙ্গুয়েজ নিয়ে খুবই মানে ওদের ল্যাঙ্গুয়েজ নিয়ে খুবই সেন্সিটিভ, ওরা ল্যাঙ্গুয়েজ নিয়ে, ঠিক আছে, এবং তারা কিন্তু কথা উঠিয়েছিল এবং সেই কথা বর্তমানে যে তামিলনাড়ু গভর্নমেন্ট রয়েছে তাদের বক্তব্য হচ্ছে যেহেতু আমরা ওইটা করেছিলাম বলে আমাদের 2000 কোটি যেটা কি আমরা সমগ্র শিক্ষা স্কিমে খরচা করতে চলেছিলাম, ঠিক আছে, এই স্কিমের জন্য আমরা নিচ্ছিলাম, সেই স্কিমের টাকা কিন্তু দেওয়া হচ্ছে না এবং তার জন্য 43 লাখ স্টুডেন্টস এফেক্টেড এবং 2 লাখ টিচার্স এফেক্টেড, ঠিক আছে, এবং এতটা স্টাফ। তো বেসিক্যালি দেখতে গেলে সেন্টার
মানে এই জিনিসটা থাকে যদি সেন্টার এবং স্টেটে যদি দুটো আলাদা পার্টি থাকে তাহলে এই ধরনের সমস্যা ফান্ড ক্রাঞ্চ বা ফান্ডের যে সমস্যাগুলো থাকে সেটা কিন্তু দেখা যায়। আমরা কিন্তু বর্তমানে আমরাও দেখতে পাচ্ছি যে আমাদের যিনি চিফ মিনিস্টার রয়েছেন ওনারও বক্তব্য থাকে যে আমাদের সেন্টার টাকা আটকে দিয়েছে বা এরকম জিনিস, ঠিক আছে। তো এরকম জিনিস কিন্তু আমরা দেখতে পারি যদি সেন্টার এবং স্টেটে আলাদা পার্টি থাকে, ঠিক আছে। তো এটা হলো ব্যাপার। তো যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারো, যদি কিছু নাও করো তো কমসে কম লাইক আমাদের জন্য করে দিও। যদি লাইক করো তাহলে কিন্তু আমাদের এই ভিডিওটা বেশি জনের কাছে পৌঁছায়, ঠিক আছে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের দিন। হ্যাভ আ নাইস ডে।